কঠিন বিপদে মুমিনের করণীয়। দুঃখ কষ্ট ও বিপদ আপদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সাধারণত মানুষ দুঃখ কষ্টে ভেঙে পড়ে এবং মনোবল হারিয়ে ফেলে, কিন্তু প্রকৃত মুমিনরা এর ব্যতিক্রম। বিপদের ভারে কখনো নুয়ে পড়ে না, বরং আল্লাহর উপর ভরসা করে সোজা হয়ে দাঁড়ায়, ধৈর্যের সঙ্গে আপন পথে চলতে থাকে। অন্যদিকে আল্লাহতে অবিশ্বাসীরা বিপদের সঙ্গে যুদ্ধ করে লড়তে থাকে, আল্লাহর উপর বিশ্বাস রেখে দাঁড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করে না। এক সময় তারা সমূলে ধ্বংস হয়ে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ও কাফেরের বিপদ আপদ ও দুঃখ কষ্টের মুহূর্তগুলোকে একটি চমৎকার উপায়ে উপস্থাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির উদাহরণ হলো শস্য ক্ষেত্রের নরম চারা গাছের মতো, যাকে বাতাস একবার কাত করে ফেলে আরেকবার সোজা করে দেয়। আর মুনাফিকের দৃষ্টান্ত ভূমির উপর শক্তভাবে স্থাপিত বৃক্ষ, যাকে কিছুতেই নড়ানো যায় না, শেষে এক ঝটকায় মূলসহ তা উপড়ে যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5643। উপরোক্ত হাদিসের উপমার ব্যাখ্যায় ইমাম মুহাল্লাব রহমতুল্লাহ আলাইহি বলেন, এ হাদিসের ব্যাখ্যা হলো, মুমিন যখন আল্লাহর নির্ধারিত কোনো ফয়সালার মুখোমুখি হন তখনই আল্লাহর আনুগত্য করে, অনুকূল পরিস্থিতিতে খুশি হয় এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, আর প্রতিকূল মুহূর্তে ধৈর্য ধারণ করে এবং এক্ষেত্রে সওয়াব ও কল্যাণের আশা রাখে, অতঃপর বিপদ কেটে গেলে আবার শুকরগুজার হয়। অন্যদিকে কাফেরের ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো আগ্রহ নেই, বরং তার দুনিয়ার পথ চলা সহজ করে দেন, যাতে চিরস্থায়ী জীবনের সফর কঠিন হয়। অতঃপর যখন আল্লাহ তাকে ধ্বংস করার ইচ্ছা করেন তখন শক্ত হাতে পাকড়াও করেন, ফলে তার মৃত্যু হয় অত্যাধিক কষ্টদায়ক এবং রূহ বের হয় অধিক যন্ত্রণায়। অন্যান্য হাদিস বিশারদরা বলেন, এর অর্থ হল দুনিয়ায় মুমিনের অংশ কম থাকার কারণে সে বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হন। সে হল ওই শস্যক্ষেত্রে ওই চারা গাছের ন্যায়, যে সামান্য স্পর্শে নড়ে ওঠে। তবে কাফেরদের অবস্থা এর বিপরীত। আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই হাদিসের উপমা দ্বারা উদ্দেশ্য হল মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করা, কারণ মুমিনের বৈশিষ্ট্য হল সে দুনিয়ায় অভাব অনটনে থাকবে আর আশা আকাঙ্ক্ষা সহজে পূরণ হবে না, সর্বদা নিজেকে সবরের জন্য প্রস্তুত রাখবে, ফলে এর বিনিময় সে আখিরাতে চিরস্থায়ী জান্নাতের অপার নিয়ামত ও সুখ শান্তি উপভোগ করবে। আর হাদিসের নরম চারা গাছের বিপরীতে পাইন গাছ ও বিশালাকার মজবুত গাছের উৎপাটনের উপমা ব্যবহার করে। মূলত এর দ্বারা কাফিরদের ভয়াবহ জীবন বাসনের দিকে ইঙ্গিত করা হয়েছে। আবু উবাইদ রহমতুল্লাহ আলাইহি বলে, হাদিসে মুমিনের নরম চারা গাছের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে, কারণ সে প্রায় নিজের বা সন্তানাদির অথবা মালের মাধ্যমে বিপদে পতিত হয়, আর কাফির হল বড় ও শক্ত গাছের মতো, যাকে বাতাসে হেলাতে পারে না। তেমনিভাবে কাফেরের জীবনে মৃত্যু পর্যন্ত তেমন কোনো বিপদ আপদ আসে না। বিপদ হলেও কখনো এর বিনিময় পরকালের কোনো প্রতিদান লাভের আশা থাকে না। তার মৃত্যু হল সেই মজবুত বিরাট বৃক্ষের মতো, যা হঠাৎ ভেঙে যায়। মোট কথা, মুমিন কখনো নানা ধরনের বিপদ আপদ ও দুঃখ দুর্দশা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে না, তবে বিপদ আপদ ধৈর্য ও স্বাভাবিক অবস্থায় শুকরিয়া করার মাধ্যমে সৌভাগ্যর সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে।